ছবিতে দেখা যাচ্ছে হোন্ডা গ্রেস হাইব্রিড 2015 মডেলের গাড়ি। নিলামের মাধ্যমে ব্যবহৃত গাড়িটির দাম হাঁকা হচ্ছে 17,90,000 টাকা। দেশে প্রথমবারের মতো অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহৃত গাড়ি কেনাবেচার এই ব্যবস্থা চালু করেছে ইউজড কার সিস্টেম সলিউশন বাংলাদেশ। শুক্রবার পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে ক্রেতা বিক্রেতাদের নিয়ে নিলামের মহড়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া ব্যক্তিরা বলছেন, অভিজ্ঞতা না থাকায় গাড়ি কিনতে গিয়ে অনেক সময় ঠকতে হয়। অনলাইনে নিলামের ক্ষেত্রে গাড়ির যাবতীয় তথ্য দেয়া থাকে, বিআরটি এর অনুমোদন নিয়েও ভাবতে হবে না। জাপানিজ টেকনোলজিতে এখানে গাড়ির অবস্থান কি যখন জাস্টিফাই করা হচ্ছে, তখন গাড়ির ভিতরকার কি আছে না আছে সেটা আমি যদি নাও বুঝি, কিন্তু টেকনোলজির সিস্টেমে আমরা বুঝতে পারতেছি গাড়ির অবস্থানটাই। তাতে করে গাড়ির অবস্থান ভালো খারাপ এটা বিবেচনা করে আমরা কিনতে পারতেছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ওরা যে এই ধরনের ডকুমেন্টসগুলো প্রোভাইড করছে সেটাতে ওরা খুব ভালো মতোই কিছু স্ট্যাম্প দিচ্ছে আমাদেরকে। স্ট্যাম্প দলিলের মাধ্যমে আমরা এক ধরনের ডিড ডকুমেন্ট করছি। ডিড ডকুমেন্টের মাধ্যমে আমরা সেলারের কাছ থেকে ডিরেক্টলি আমরা নিচ্ছি না, আমরা ইউএসএসবির মাধ্যমে নিচ্ছি। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, এটা খুব আশাবাদী আমরা যে এটা খুব সফলতা অর্জিত করবে ইনশাল্লাহ। আয়োজকরা জানান, জাপানে যেভাবে তাৎক্ষণিক নিলামের মাধ্যমে গাড়ি কেনাবেচা হয়, বাংলাদেশের গাড়ি প্রেমীরাও এখন এই সুবিধা পাবেন। ইউএসএসবির ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে ক্রেতা বিক্রেতাদের তালিকাভুক্ত হতে হবে। তবে গাড়ি কেনার পর কোনো জটিলতায় পড়লে সেটির দায় নিতে নারাজ কোম্পানি। নিলামে বিক্রেতার প্রত্যাশা অনুযায়ী দাম না পেলে সর্বোচ্চ নিলামধারীর সাথে সমন্বয় করেও গাড়ি বিক্রি করতে পারবেন। আমরা এই কোম্পানিতে আপনার ক্রেতা আর বিক্রেতাদের একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিচ্ছি, যেদিকে ওনারা ডিজিটালি অকশন করতে পারবে গাড়িগুলো, যেটা বাংলাদেশের জন্য ফার্স্ট গাড়ির ক্ষেত্রে। আমরা গাড়ির সাথে ইন্সপেকশনও প্রোভাইড করতেছি, যেটা আমাদের যারা বায়ার আছে আর যারা সেলার আছে দুজনকে অনেক অ্যাডভান্টেজ দেবে। ইউএসএসবি জানায়, গাড়ি বিক্রির আগে খুঁটিনাটি পরীক্ষা করবেন জাপান থেকে প্রশিক্ষণ নেওয়া মেকানিকরা। এছাড়াও গাড়ির কাগজপত্র ক্লিয়ারেন্স সংক্রান্ত সেবাও দেবে প্রতিষ্ঠানটি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।